I just want to say I'm alive. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলন কেন এভাবে শুরু করেছিলেন? আসলে গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। লাখ লাখ ভিউ ইংরেজি, ফরাসি, আরবি, তুর্কি ভাষায়, টিকটক, ইনস্টাগ্রাম, এক্স সব প্ল্যাটফর্মে। কিন্তু কোনো প্রমাণ নেই বা ভুয়া। কিন্তু কেন এই ভুয়া খবর? এটা কখন শুরু হলো এবং নেতানিয়াহুর অফিস তার জীবিত থাকার প্রমাণ হিসেবে যে ভিডিও ছেড়েছে সেটাও কি এআই জেনারেটেড? চলুন তাহলে বিষয়টা একটু আলোচনা করা যাক। 28 ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনেই নিহত হন। এর কিছুক্ষণ পর নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রচার করেনি, এমনকি ইসরায়েল কর্মকর্তারাও তা ঘোষণা করেননি। অন্যদিকে প্রধানমন্ত্রীর অফিস তাঁর জনসমক্ষে আসার বেশ কিছু তথ্য প্রকাশ করেছে, যেমন 10 মার্চ আশদাদ বন্দরে সফর, 12 মার্চ অনলাইন ব্রিফিং, 15 মার্চ কফি শপের ভিডিও, 16 মার্চ আর একটা কফি পানের ভিডিও, 17 মার্চ নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাথে কথা বলছেন সেই ভিডিও, যেখানে এই গুজব নিয়ে সরাসরি কথা বলেছেন। এরপর 19 মার্চ সবচেয়ে স্পষ্ট প্রমাণ, ইরান যুদ্ধের পর প্রথম বিদেশি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে নিজের বেঁচে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তবে অনলাইনে বেশিরভাগ মানুষ এসব ভিডিওর কয়েকটি এআই জেনারেটেড বলে দাবি করেছেন, কিন্তু তাদের দাবি কি সত্যি? 12 মার্চ অনলাইন ব্রিফিং এর পর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় নেতানিয়াহুর 6টি আঙুল দেখা গেছে ভিডিওতে, কিন্তু এই তথ্য সত্য নয়। ইসরায়েল সরকারের প্রেস অফিসের হাই কোয়ালিটির ভিডিওটি আমরা পরীক্ষা করেছি। 12 সেকেন্ডে এসে নেতানিয়াহু তার বাম হাতটি দ্রুত নড়ান, একটা শ্যাডো এফেক্ট তৈরি হয়, কিন্তু 5টি আঙুল স্পষ্ট দেখা যায়। 35 সেকেন্ডেও একই ব্যাপার ঘটে। এছাড়া সেখানে প্রশ্ন করা অন্তত 3 জন সাংবাদিকের কণ্ঠ আমরা চিনতে পেরেছি। মার্চের 16 তারিখে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি, এটিও ভুয়া বলে দাবি করা হয়। অন্যতম দাবি হলো কয়েকটি ফ্রেমে তার আংটি অদৃশ্য ছিল। তবে এই ভিডিওটার পক্ষে প্রমাণ হাজির করা একটু কঠিন। আপনি যখন ভিডিওটির দিকে তাকাবেন বুঝতে পারবেন এটাতে শক্তিশালী সিনেম্যাটিক ফিল্টার ব্যবহার করা হয়েছে। নেতানিয়াহু এবং তার আশেপাশে থাকা ব্যক্তিদের চেহারা বেশিরভাগ সময় খুব উজ্জ্বল এবং ব্যাকগ্রাউন্ড সহ অন্যান্য বস্তু বেশ ঝাপসা। বিশেষজ্ঞদের ধারণা এই ঝাপসা করে দেওয়ার ফিল্টার হয়তো এআই দিয়ে তৈরি করা সিনেম্যাটিক স্টাইল। তবে এছাড়া এই ভিডিওটি পুরোটাই এআই দিয়ে বানানো এমন কোনো লক্ষণ চোখে পড়ে না। তবে অনলাইনে অনেকেই দাবি করেছেন ইরান যুদ্ধ শুরুর পর কোনো স্বতন্ত্র সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে দেখা যায়নি নেতানিয়াহুকে। এ কারণে তারা মনে করছেন নেতানিয়াহু বেঁচে নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বহু বছর ধরে এটাই তার গণমাধ্যম কৌশল।